আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ঈদের রান্নার জোগাড় চলছে। মাংস টাংস সব ডিপ ফ্রস্ট করে ধুয়ে রুয়ে রেডি করতে অনেক দেরি হয়ে গেল। তো অসুবিধা নেই, কাল ছুটি, ঈদের ছুটি। তো ভাবলাম দেরি হলো ক্ষতি নেই, তাই একটু বিশ্রাম করেই রান্না এসেছি। কিছুটা মাংস ছোট করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে তেহারি রান্না করব, আর বাকিটা এমনি বিরিয়ানি করব। আর মোনার জন্য চিকেন রোস্ট অলরেডি করে নিয়েছি। কোনো মেহমান টেহমান নেই, আমরাই। তো খেয়ে দিয়ে যা থাকবে সব ফ্রিজ করা হবে আগামী 7 দিনের জন্য। এরই মাঝে আমার মেয়ে এসে বলল, আম্মু আমাকে একটু মেহেদি দিয়ে দাও। সব সময় চাঁদ রাতে মেহেদি দেওয়ার জন্য বায়না ধরে, কিন্তু দুঃখের কথা হলো আমি মেহেদি সুন্দরভাবে লাগাতে পারি না। অনেক চেষ্টা করে দেখেছি, একেবারে যা তা করে ফেলি। তো আমার মেয়ের শখ, সে মেহেদি লাগাবেই, সেজন্য সে অনলাইনে খুঁজে স্টেন্সিল জোগাড় করে নিয়েছে। তো বলল, মামি তোমাকে এবার আর কষ্ট করতে হবে না, আমাকে একটু স্টেন্সিলের মাঝেই মেহেদিটা দিয়ে দাও। তো ভাবলাম বেশ ভালোই, তো আমাকে আর কষ্ট করতে হবে না, আর স্টেন্সিলটা দেখতে খুব সুন্দর। তো আমিও বেশ এক্সাইটেড হয়ে রান্নাবান্না সব রেখে দিয়ে ওকে মেহেদি লাগাতে বসে পড়লাম। ঘন্টা খানিক ধরে বেশ সময় নিয়ে যত্ন করে ওকে মেহেদিটা লাগিয়ে দিলাম। তো ওকে বললাম যে তুমি বসে থাকো, এটা ড্রাই হতে থাকুক, এর মাঝে আমি রান্নাটা সেরে ফেলি। তো এদিকে মেহেদিটা ড্রাই হয়ে গেছে, রান্না রেখেই এসে ভাবলাম একটু তুলে দেখি কেমন হয়েছে। আর স্টেন্সিলটা তুলেই তো একেবারে অবাক, কিছুই লাগেনি। মেহেদিটা খুবই বাজে মেহেদি ছিল, একদম কালার হয়নি। এত শখ করে মেহেদি দিতে বসেছে, আর ওর তো মেহেদির এই অবস্থা দেখে চোখে পানি এসে গেছে। আমারও আসলে খুব খারাপ লাগছিল ওর জন্য, কিন্তু কি করব, কিছু করার নেই। এই মেহেদিটা ওর আব্বু এনেছিল একটা ইন্ডিয়ান দোকান থেকে। তো আমি ওকে বললাম, ডোন্ট ওয়ারি, আমি কোনো বাংলাদেশি একটা দোকান থেকে আবার একটা ভালো দেখে নিয়ে আসবো, ওদের জিজ্ঞেস করে নেব কোনটা ভালো। তো এই ছিল আমার চাঁদ রাতের কাহিনী। তো সকালবেলা উঠে রওনা দিলাম ঈদের নামাজ পড়তে। এখানে আবার মেয়েরাও ঈদের নামাজ পড়তে যায়। তাছাড়া আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। ওর জন্যেই যাওয়া, আসলে আমার ঘুম থেকে উঠতেই ইচ্ছে হচ্ছিল না। তারপরও এলাম। আসলে নামাজে এলে সবাইকে দেখলে মনটা একটু ভালো লাগে। আজকের দিনটা মেঘলা, রোদ একটা নেই বললেই চলে। সম্ভবত বিকেলের দিকে বৃষ্টি হবে। ভাগ্যিস বৃষ্টিটা যে সকালেই শুরু হয়ে যায়নি। ওরে বাবা, দেখুন চারদিকে কেমন গাড়ি থেমে আছে, এগুলো সব নামাজে আসার লোকজন। ভেতরে পার্কিং পায়নি, তাই বাইরে পার্ক করেছে। আল্লাহ জানে আমরা পার্কিং পাবো কিনা। তো আমার হাজবেন্ড বলল ভেতরে গিয়ে দেখি পার্কিং লটে জায়গা আছে কিনা। এসে দেখে নামাজ শুরু হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম। এখানে ছেলেদের আর মেয়েদের এন্ট্রেন্স দুদিক থেকে। তো আমার হাজবেন্ড চলে গেল একদিকে, আর আমরা চলে এলাম আরেক দিকে। আর ঢুকে দেখি বসার কোনো জায়গা নেই, এত ভিড়। মানুষ সব করিডোর পেরিয়ে একেবারে সিঁড়ি পর্যন্ত এসেছে। তো আমরাও সিঁড়ির পাশেই বসেছি। নামাজের শেষটুকু পেয়েছি, তো নামাজ সেরে এখন আমরা চলে যাচ্ছি। বাইরে বেরিয়ে দেখি এখানে ব্রেকফাস্ট দেওয়া আছে, কিছু ব্রেড আর কফি দেওয়া আছে। তো সেখান থেকে কয়েকটা পিস তুলে নিলাম। নর্মালি আমি অন্য একটা মসজিদে যাই, কিন্তু এবার এই মসজিদটাতে এসেছি। এটাও বাসার কাছাকাছি, আর এটা হলো একটা টার্কিশ মসজিদ। এখানে এসে দেখি বেশিরভাগ লোকজনই টার্কিশ এবং পাকিস্তানি। সব মুসলমানদের একসঙ্গে দেখে খুব ভালো লাগছিল। টার্কিশ মহিলারা যারা ধার্মিক,
তারা সব সময় বোরখার মতো করে লম্বা ড্রেস পরে, দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে যারা পাকিস্তানি মেলস আছে তাদেরকে দেখলাম পাজামা পাঞ্জাবি পরে এসেছে। আর টার্কিশ যারা মেলস আছে তারা দেখলাম যে বেশিরভাগই স্যুট পরে এসেছে। একটা অন্যরকম কালচারে নামাজ পড়তে এসে বেশ ভালো লেগেছে। তো আমরা এখন বাসায় যাচ্ছি, রান্নাবান্না করে সব খাবার দাবার টেবিলে রেখে এসেছি, এখন গিয়ে খাবো। আজ এ পর্যন্তই। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে খুব শিগগিরই। বাই।